তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানি 21 অক্টোবর। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই জাজমেন্টটি দিলেন তখন তিনি ওথ বাউন্ড ছিলেন না, তার কোনো ওথ ছিল না। আমরা সেই জন্য গতকালকেও আপনাদেরকে বলেছি, আজকেও বলি, it was fraud practice upon the constitution, upon the judiciary, upon the peoples, and destroyed the democratic character of this country. This is very important. এবং তার এই জাজমেন্টের কারণে যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। সেই কারণেই আমরা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটাকে রিভিউ করি নাই। আমরা দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের গণতন্ত্রের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে, এবং তিনি যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, এইটা জনগণের এবং আপনাদের মাধ্যমে জানা দরকার। সেই কারণে আমরা এই রিভিউ পিটিশনটি ফাইল করেছি, এবং রিভিউ পিটিশনে আমাদের একটা টিম ওয়ার্ক হয়েছে। এই টিম ওয়ার্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকলেই ছিলেন এবং সকলেই উপস্থিত ছিলেন। তার কারণ হলো সকলের মধ্যেই একটা অ্যাংজাইটি কাজ করেছে। কি অ্যাংজাইটি সেটা? সেটা হচ্ছে খায়রুল হক জেলে কেন, প্রধান বিচারপতি জেলে কেন? আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে। প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। এবং এই যে 5ই আগস্টের বিপ্লব বলেন, এই বিপ্লব 5ই আগস্ট শুরু হয় নাই, এই বিপ্লব শুরু হয়েছে 17 বছর আগের থেকে। এবং এই বিপ্লবের কারণেই শেখ হাসিনা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তিনি চেষ্টা করেছিলেন।